আমাদের গ্রামের ক্ষেত খামারের সৌন্দর্য ভালোই, ঠিক আছে। এই যে এই পাশের যে ক্ষেতে 4টা কলা গাছ আছে, কলাও ধরছে, কিন্তু বেশ কলা ধরছে, কলার মোচাও। আর এই যে এই পাশে গৃহস্থদের বাড়ি, ঠিক আছে। এই পাশের ক্ষেতে এই যে যে ঘাস ঘাস বোনা হয়েছে, আর চারিদিকে যত দূর চোখ যায় সব জায়গায় প্রত্যেকটা ক্ষেতে ধান বুনছে। সুন্দর লাগতেছে খুব। ধান যখন আরো বড় হবে, বাতাসে যখন ধানের এই যে ধান গাছগুলো যখন এরকম করে মানে দোল খাবে, তখন খুবই সুন্দর লাগে। আমার কাছে তো ভালো লাগে। হ্যাঁ, এই পাশে কালো মেঘ কিন্তু এই পাশে জমে আছে, আর পুরো আকাশটা আপাতত সাদা আর নীলে ছেয়ে আছে। পাখিরা উড়ে যাচ্ছে। বেশ ভালো লাগে এই আমাদের গ্রামের যে, শুধু আমাদের গ্রাম বলে না, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যতগুলো গ্রাম আছে, এরকম যে ক্ষেত খামারিতে আসলে, প্রকৃতির মাঝে থাকলে আসলেও মন শান্ত হয়ে যায়, খুবই ভালো লাগে। এই যে দেখো, এই যে জল যে দিছিল, জল কিন্তু এই যে গাছের গোড়ায় কেমন পর্যায়ে আছে দেখো, মানে ধান বড় হওয়ার জন্য। এই যে, আর বর্তমানে যে গরম পড়তেছে, ভাদ্র মাসে গরম, এই গরমে গাছগাছালি তো রৌদ্রের যে তাপ ওইটাই শোষণ করে ওইটাই গ্রহণ করে, ওইটাই ওদের খাদ্য। তো কিন্তু মানুষ খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই গরমের জন্য। সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই। তবে গ্রামে তবুও শান্তি, কারণ এই যে গাছগাছালির ছায়া, বাতাস, সব কিছু মিলে ভালোই গ্রামের পরিবেশ। কিন্তু শহরে কিন্তু এই জিনিসটা না। শহরে কৃত্রিম প্রযুক্তি ব্যবহার, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার এখন এই যুগে শহরে এসি, ফ্যান। গ্রামেও ফ্যান আছে, কিন্তু এসি গ্রামে সাধারণত ওইভাবে নাই, ব্যবহার করা হয় না। গ্রামে প্রাকৃতিকভাবে যে বাতাস আসে, এই বাতাস খুবই সুন্দর, মানে এর তুলনা কোনো কিছুর সাথে হবে না, এক কথায়। তো সেই ক্ষেত্রে আমি কব যে গ্রাম আমার কাছে সব কিছুর চাইতে ভালো লাগে। আর ইদানিং তো মানুষ কি করে, দাও টাকা পয়সা খরচ করে ট্যুরে যায় কেন? কারণ প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে। আর আমরা যদিও গ্রামে থাকি, গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য সেটা আমরা উপভোগ করি। হ্যাঁ, আমরাও সময় সুযোগ বুঝা হচ্ছে ট্যুরে যাওয়ার, দূরে দূরে ট্যুরে যাওয়ার চেষ্টা অবশ্যই করা হয়।